প্রিয় বন্ধুরা, পূর্বে আমরা যারা চাকরিজীবী ছিলাম তারা কিন্তু নীল কাগজ এচিআর জমা দিয়েছি। কর্মকর্তা কর্তৃক আমরা বার্ষিক গোপনীয় প্রতিবেদন পেয়েছি। কিন্তু বর্তমানে 23 সাল থেকে কিন্তু আমাদের নতুন একটি ইন্টারনেটে ফর্ম দেওয়া হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে, সেটাতে আমাদের ফিল আপ করতে হবে। তবে আমি আজকে বলবো 13 থেকে 16তম গ্রেডের, সেটা দেখাবো আজকে। 13 থেকে 16তম গ্রেডের মধ্যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ এবং স্বাস্থ্য বিভাগে যারা চাকরি করেন এবং অফিস সহকারী সহ বিভিন্ন বিভাগে অধীনস্থ কর্মচারীদের চলুন নতুন একটি ব্ল্যাঙ্ক ফরম্যাট দেখাই। আমরা যারা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং হেলথে কর্মরত এবং অফিস সহকারী বিভিন্ন পদে আছি, তাদের জন্য এই ফর্মটা প্রযোজ্য। তাই এখান থেকে আমরা এই ফর্মটা দেখে নেব। এটা একটি ব্ল্যাঙ্ক ফর্ম। এখানে প্রথমে আপনি তারিখ বৎসর লিখবেন, তারপরে নাম, নিজের নাম বাংলায়, ইংরেজিতে পদবি, দাপ্তরিক পরিচিত নম্বর, যেমন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক 3 থাকে, আমাদের হেলথে থাকে হলো পরিচিতি নম্বর। তো গ্রেড, বেতন স্কেল, কর্মস্থল, জাতীয় পরিচয়পত্র নম্বর এগুলা নিচে দিবেন। তো এটা হলো প্রথম পেজ। দ্বিতীয় পেজে বিবেচ্য সময়ে কর্মরত মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, পরিদপ্তরের নাম, তারপরে কত থেকে কত পর্যন্ত আপনার চাকরির সময়, নাম, পদবি, আনুষঙ্গিক আপনার নিজের চাকরির নিজের পারিবারিক পরিচয় এবং চাকরির পরিচয় এবং আপনার অনুমোদনকারী কর্মকর্তার নাম, পদবি এগুলো লিখতে হবে। প্রাথমিক বিদ্যালয়ে যারা আছেন তার যদি সহকারী থাকেন তাহলে প্রধান শিক্ষক দিবেন, এবং যদি প্রধান শিক্ষক থাকেন তাহলে সেটা দিবেন হলো প্রথমত এটিও, সহকারী উপজেলা শিক্ষা অফিসার। তো ওনার পদবি, আইডি নাম্বার যা কিছু আছে এগুলো দিতে হবে। তারপর প্রতি স্বাক্ষরকারীর পরিচয়, আপনার অনুমোদনকারী, প্রতি স্বাক্ষরকারী সবার পরিচয়, কর্মকাল এবং তার আইডি সব এগুলো এখানে লিখতে হবে। এবং কর্মদক্ষতা মান যাচাই, কততে কত পেলেন সেগুলো ওনারা সম্পাদন করবে, কর্মসম্পাদন। তো এই বিষয়গুলো টোটালি আপনার অনুমোদনকারী কর্মকর্তা ফিল আপ করবেন। তো ফিল আপ করার পর আপনার মার্কস এখানে অবটেইন করবে। তার মানে আপনি কততে কত মার্কস পেলেন সেটার ঘর অনুযায়ী এখানে লিপিবদ্ধ হবে। নিচে গিয়ে আপনার মন্তব্য হবে, আপনার কোন গ্রেডে মানে কোন অবস্থানে আপনার এই গোপনীয় প্রতিবেদনটি সেটা এখানে লিখতে হবে। এবং অনুমোদনকারী কর্মকর্তা এখানে স্বাক্ষর, নাম, পদবি সহ এখানে উনি লিখবেন। স্বাক্ষরকারী মানে সর্বোচ্চ যিনি দিবেন তিনি, যেমন আপনি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হলে আপনার এটিও মহোদয় এখানে লিখবেন। আর আমরা যেহেতু হেলথে আছি সেহেতু আমাদের সিভিল সার্জন অথবা ইএসএফপিও উপজেলার উনি লিখবেন। এখানে কিন্তু আমার মন্তব্য, প্রশংসার সূচক বা বিরূপ এগুলো আপনার স্বাক্ষরকারী এখানে লিখবেন। তো এর আগে দেখিয়েছি আমি অনুমোদনকারী কর্মকর্তার স্বাক্ষর, সিল এবং প্রশংসাসূচক মন্তব্যের ঘরটি। এটা হলো আমার প্রতি স্বাক্ষরকারীর মানে স্বাক্ষর থাকবে, পদ, নাম, পদবি, সিল এগুলো দিয়ে উনি মন্তব্য লিখবেন। শেষে আমি কত পেলাম সেগুলোর চূড়ান্ত একটা মন্তব্য এখানে লিখতে হবে। গত বছর এটা ফর্ম সংগ্রহ করলাম একটি কম্পিউটারের দোকান থেকে, অনলাইনে ডাউনলোড করে নিয়েছি। যেহেতু আমি এগুলো ডাউনলোড করতে পারি বাট আমার প্রিন্টার নেই, সেহেতু আমি ওখান থেকে করে নিয়েছি, আপনারাও করে নেবেন। এই পেজটি নিয়ে আসার পরে দেখুন এখানে কিন্তু লেখা আছে 13 থেকে 16তম গ্রেড। আমরা যারা প্রাথমিক বিদ্যালয় এবং স্বাস্থ্য বিভাগে চাকরি করি এবং অফিস সহকারী বিভিন্ন পদে, তাদের এই ফর্মটি আমাদের লাগবে। তো বছর সময় 2023 প্রথম দিয়ে বছরের শুরুর দিন থেকে শেষের দিন লিখতে হবে। এখানে লিখতে হবে নাম, আমি হেলথে চাকরি করি, আমার নাম সুব্রত দেবনাথ, আমার পদ স্বাস্থ্য সহকারী, আমার দাপ্তরিক পরিচয়পত্র নম্বর আছে, আমার গ্রেড 16, স্টার্টিং গ্রেড লিখতে হবে। এবং বেতন স্কেলটা অবশ্যই আপনার স্টার্টিং লিখতে হবে। আপনার ইনক্রিমেন্টের বেতন স্কেল লিখলে কিন্তু হবে না। আর গ্রেডটা অরিজিনাল আপনার চাকরি নিয়োগকারীর কর্তৃপক্ষের সময় যেটা সেটা। এবং যদি আপনি প্রমোশন পান সেই ক্ষেত্রে আপনার প্রমোশনের পরটা পোস্ট লিখতে পারবেন। তো কর্মস্থল কালিহাতী সদর 3 নম্বর ওয়ার্ড, এটা হলো আমার কর্মস্থল এবং নিচে হলো আমার এনআইডি কার্ড। তো আমি দ্বিতীয় পেজে দেখাবো এখন কর্মস্থল বা মূল অফিস, সেটা লিখেছি, কত থেকে কত পর্যন্ত তারিখ পর্যন্ত গোপনীয় উদ্বোধনটি সেটা লিখেছি, আমার নাম লিখেছি, আমার পদবি, আমার মাতার নাম, পিতার নাম, আমার জন্ম তারিখ, পিআরএল শুরু সেটা লিখেছি। পিআরএল মানে যেদিন আমার চাকরি শেষ হয়ে 1 বছর পিআরএল শুরু হবে, বেতন দিবে কিন্তু কাজ করতে হবে না, সেই দিনটা তারিখ দিতে হবে, জন্ম তারিখ, তার বৈবাহিক অবস্থা, বিবাহিত, বর্তমান সন্তান সংস্থা, আমার জিমেইল নম্বর, মোবাইল নম্বর, সরকারি চাকরিতে যোগদান,
শিক্ষাগত যোগ্যতা এবং আমার অনুমোদনকারী কর্মকর্তার নাম, ওনার পদবি, ওনার আইডি নাম্বার এগুলো দিয়েছি। তারপর প্রতি স্বাক্ষরকারী কর্মকর্তার নাম, ওনার পদবি, আইডি নাম্বার, তারপরে দেখুন ওনার কর্মকাল কত থেকে কত পর্যন্ত ওনার অধীনে আমি ছিলাম সেগুলো আমি দিয়েছি। এবং নিচের দিকে এসে দেখেন এখানে কিন্তু একটাই আছে, এখানে কিন্তু প্রযোজ্য নয় লিখেছি। আমি যেভাবে লিখেছি আপনি যদি আমারটা ফলো করেন তাহলে এইভাবে লিখতে পারবেন, কারণ আমারটা অলরেডি গ্র্যান্টেড হয়ে গেছে এটা। তো এইভাবে আমি আমার সর্বশেষ আমার অনুবেদনাধীন কর্মচারী স্বাক্ষর এখানে হলো আমার তথ্য দিয়ে আমার ফর্মটি ফিল আপ করে আমি এটা সাবমিট করেছি। আমাকে সততা, সুনাম সেটা 10-এ 10 দিয়েছে। শৃঙ্খলাবোধ 10-এ 10, অনুগত্য 10-এ 10, সেবাগ্রহীতার সঙ্গে ব্যবহার এগুলা ভালো দিয়েছি, কারণ আমার কাজের মান উনি পর্যবেক্ষণ করেছেন। পেশাগত জ্ঞান, দক্ষতা, কাজের মান, পরিমাণ এগুলো সবটি কম্পিউটার বিষয়ক জ্ঞান দক্ষতা ঠিকমতো দিয়েছেন। নথি ব্যবহার, আগ্রহ, দক্ষতা সবই ভালো দিয়েছেন, কিন্তু সব অত ভালো না, তাই আমাকে 91 থেকে 100-র মধ্যে আমাকে 96 দিয়েছেন। এবং সার্বিক মন্তব্য সৎ, কর্মঠ, নিষ্ঠাবান, ভালো মন্তব্য করেছেন, এই জন্য স্যারের প্রতি আমি কৃতজ্ঞ। এবং নিচে গিয়ে দেখেন সাধারণ মন্তব্য ক্ষেত্রে প্রশংসার সূচক দিয়েছেন। তো এতে হয়েছে কি, আমার এই এসিআরটি অনেক সুন্দর হয়েছে এবং অনেক শক্তিশালী, যেটা দিয়ে আমার প্রমোশনের ক্ষেত্রে খুবই কাজে লাগবে। তো আমার স্যার স্বাক্ষর সিল দিয়ে উনি স্বাক্ষর করেছেন। এটা হলো আমার অনুমোদনকারী, যিনি আমাকে মূল এসিআরটা দিয়েছেন। এরপর দেখাবো প্রতি স্বাক্ষরকারী স্যারের মন্তব্য। এই তৃতীয় প্রতি স্বাক্ষরকারী, তার মানে আপনার মূল স্যার, যেমন আপনি যদি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হন তাহলে আপনার অনুমোদনকারী হবে প্রধান শিক্ষক যদি সহকারী হন, এবং এটিও হবে আপনার প্রতি স্বাক্ষরকারী। আর আমার হয়েছে এমওডিসি এবং আমার প্রতি স্বাক্ষরকারী হবে ইউএসএনএফপিও। তাই দেখুন এখানে উপরের সকল মন্তব্য কোন ধরনের প্রযোজ্য প্রথম স্বাক্ষর, এখানে প্রশংসার সূচক দিয়ে আমার আমার প্রাপ্ত নম্বর এবং উনি লিখে তারপর উনি স্বাক্ষর করেছেন, ওনার নাম, পদবি এগুলো দিয়ে উনি স্বাক্ষর করেছেন।